দেখেন আসিফ মাহতাব উৎস যে নতুন বই নিয়ে কি কইতেছে, ওরাও তো খুশি না, তার মানে সিলেবাস নিয়ে ঝামেলা মিটাতে পারে নাই। এবার আসেন আমি সলিউশন নিয়ে কথা বলি। এখন যেভাবে বই ছাপা হয় সেটা বন্ধ করতে হবে, তাইলে পরিবেশের ক্ষতি কিছুটা কমবে। গাছ কাটতে হবে না এই কাগজ তৈরি করার জন্য, কোনো ছাপা বই থাকবে না। ছাত্রছাত্রীরা ট্যাব পাবে, ট্যাব ট্যাব 1 বছর বইয়ের জন্য প্রত্যেক ছাত্রের পিছনে খরচা হয় প্রায় 500 টাকার মতো। ট্যাবের আয়ুষ্কাল যদি 3 বছর ধরি, তাহলে এই 3 বছরের খরচা মানে 1500 টাকায় বাংলাদেশে একটা উন্নত মানের ট্যাব উৎপাদন করা যাবে, যেটা পড়ালেখা করতে পারবে। চিন্তা করেন কি পরিমাণে কর্মসংস্থান হবে যদি আমরা বাংলাদেশে ট্যাব উৎপাদন করতে পারি। আবার ট্যাবের তো ট্রাবল শুটিং হবে, রক্ষণাবেক্ষণের জন্য নানা উদ্যোগ গড়ে উঠবে, নানা লোক এখানে কাজ করবে। এইটা সব স্কুল মাদ্রাসা একসাথে থাকবে, একটা সেন্ট্রাল ডেটাবেজে ভ্যালিডেটেড চ্যাপ্টার থাকবে, বইয়ের লেখে লেখে ওইখানে ভ্যালিডেটেড চ্যাপ্টার একটা স্টোর করা হবে আর্কাইভে। ওই আর্কাইভে চ্যাপ্টারগুলো থাকবে, বইগুলো লিখবে স্কুল আর মাদ্রাসার শিক্ষকেরা, ভ্যালিডেট করবে একটা বোর্ড। সংশ্লিষ্ট স্কুল বা মাদ্রাসার নিজের বই বা নিজের মডিউল সেন্ট্রাল ডেটাবেস থেকে ওই আর্কাইভ থেকে চ্যাপ্টার দিয়ে নিজেরাই তৈরি করে নেবে ইলেকট্রনিক্যালি, বলবে এই আমার বই এই চ্যাপ্টারগুলো থাকবে, ব্যাস বই তৈরি হয়ে গেল। ওটা ডাউনলোড করে নেবে ছাত্ররা। এর সুবিধা হচ্ছে স্থানীয় ভিত্তিতে নিজস্ব সিলেবাস তৈরি হবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ময়মনসিংহ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলে একটা বিশেষ রোগ হয়, জানেন, খুব খতরনাক রোগ হয়। এর নাম হইতেছে কালাজ্বর। এইখানে কালাজ্বরের কিভাবে প্রতিরোধ করা যায়, কালাজ্বরের রুগীকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, সেই বিষয়গুলো যদি ওই অঞ্চলের বইগুলোতে থাকে, তাইলে চিন্তা করেন ওই অঞ্চলের ছেলে মেয়েগুলো যায় না উঠবে কিভাবে এই রোগটাকে সামলানো যায়। স্থানীয় অঞ্চলের সংস্কৃতি স্থানীয় স্কুলে পড়ানো হবে। ধরা যাক ময়মনসিংহ গীতিকা, এটা পড়ানো হবে ময়মনসিংহ অঞ্চলের স্কুলগুলোতে। লবণাক্ততা, এটা থেকে বাঁচার উপায়, এটার পড়ানো হবে উপকূল অঞ্চলে। চাঁপাইনবাবগঞ্জে পড়ানো হবে গম্ভীরা, স্থানীয় সংস্কৃতি। কালাইয়ের রুটি, পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া পড়ানো হবে। অত্যন্ত রিচ কারিকুলাম তৈরি করতে পারবো আমরা। স্কুলের শিক্ষক আর স্থানীয় স্কুল কমিটি তাদের বই ঠিক করে নেবে। বইয়ের সাথে সাথে কয়েক হাজার প্রশ্নও তৈরি করা থাকবে। এই প্রশ্ন করার জন্য কোনো ঝামেলার দরকার নাই। চ্যাটজিপিটিতে বইটা আপলোড করে দিয়ে বললেই হবে এই বই থেকে 2000 প্রশ্ন তৈরি করে দাও, উত্তরও তৈরি করে দাও, তাইলে তারা প্রশ্ন তৈরি করে দেবে, উত্তরও তৈরি করে দেবে। বইয়ের চ্যাপ্টারের ভ্যালিডিটি থাকবে 3 বছর। প্রত্যেক বছর এই আর্কাইভে নতুন নতুন চ্যাপ্টার তৈরি হবে আর যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে। স্কুলে স্কুলে কম্পিটিশন হবে বইয়ের চ্যাপ্টার লেখার জন্য ছাত্রদের মধ্যে। ছাত্ররাই লিখবে নিজেদের বইয়ের চ্যাপ্টার। ক্লাস 9-এর ছাত্ররা তো অবশ্যই ক্লাস 8-এর ছাত্র বই লিখতে পারবে, তাই না? আমরা সেরা চ্যাপ্টারগুলো সারা দেশ থেকে বের করে নিয়ে এসে আর্কাইভে রাখবো। সারা দেশে স্কুল ছাত্ররা যদি লেখে, তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই 10-12টা ভালো চ্যাপ্টার পাবো যারা ভালো লিখছে। প্রত্যেক চ্যাপ্টারের জন্য অনলাইন টিচিং মডিউল তৈরি করব অনলাইনে। সেইখান থেকে মূলত শিখবে ছাত্ররা। আমাদের কোয়ালিটি শিক্ষকের সমস্যা কমবে, একজন লক্ষ লক্ষ ছাত্রকে পড়াইতে পারবে।